আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। আমরা আজকে বেড়াতে যাব, অর্থাৎ আমরা ঈদ উপলক্ষে আমাদের গ্রামের যে ছোট ছোট ভাইস্তি এবং ভাইয়েরা রয়েছে তাদেরকে সঙ্গে করে নিয়ে ঈদে বেড়াতে যাব। আমরা যাব দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে। একে একে সকলে এসে হাজির হচ্ছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে নুসালাম ভাইয়ের গাড়িতে করে আমরা বেড়াতে যাব, আর সমস্ত খরচ আমি বহন করব। আগে থেকেই বলেছিলাম যে তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না, বা ওখানে যেয়ে কোনো কিছু খাওয়ার প্রয়োজন হলেও আমি বহন করব। তাদের শুধু সঠিক সময়ে চলে আসতে হবে। এইদিকে সবাই চলে এসেছে। আমরা মোট মিলে 10 জন হলাম। এই 10 জন সদস্য নিয়ে আমরা বাড়ি থেকে দাশুড়িয়া বাজারে চলে আসলাম। এই যে দাশুড়িয়া ট্রাফিক মোড়ের কাছে আমরা চলে এসেছি। আর কিছুটা এগিয়ে গেলেই আমরা দাশুড়িয়া রেলওয়ে স্টেশন পৌঁছাবো। সেখানে আমরা কিছুটা সময় বিনোদন নেব এবং সকলের সাথে একটু ভালোভাবে মন খুলে আনন্দ এবং কথাবার্তা বলবো। এরপরে আমরা দাশুড়িয়া বাজার পার হয়ে এসে দাশুড়িয়া হাই স্কুলের আগেই চাঁদপুর যাইতে যে রাস্তা, সেই রাস্তা বরাবর চলে আসলাম। দাশুড়িয়া ডিগ্রি কলেজের রাস্তাও বলে থাকে অনেকেই। এই যে আমাদের টিমের যে সদস্য রয়েছে সকলে মিলে আমরা গাড়িতে করে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে আসছি। আর কিছুটা পথ রয়েছে। এই যে রেলওয়ে স্টেশন চলে এসেছে দাশুড়িয়া এসেই দেখি অনেক দোকান, বিশেষ করে দোকানগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে বসানো হয়েছে। এতে মনে হচ্ছে যে মেলা, দূর থেকে মনে হচ্ছে একটি মেলা বসেছে। আমরা রেলওয়ে স্টেশন পার হয়ে গাড়িটা একটি নির্দিষ্ট স্থানে রাখবে। এরপরে আমরা সকলে মিলে একটি পুকুর পাড়ে ছবি উঠলাম। সুন্দর একটি পরিবেশ। এই যে পুকুর পাড়ে আমরা সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে এখানে সকলে মিলে ছবি উঠলাম। এখান থেকে ছবি ওঠার পর এখন আমরা যাব রেলওয়ে স্টেশনের সেই প্ল্যাটফর্মের ওইদিকে। ছবি উঠে সবাই একে একে সবাই সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে রয়েছি। এদিকে আমরা চলে আসলাম এই যে রেলওয়ে প্ল্যাটফর্মে। এখন যাব রেলওয়ের এই লাইন ধরেই, যে সামনেই রেলওয়ে স্টেশন, সেই প্ল্যাটফর্মের দিকে আমরা এই যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে আমি এবং নুসালাম ভাই দিয়ে মোট 10 জন। এখানে ছোট ছোট ভাই ভাস্তিরা রয়েছে 8 জন, আর আমরা 2 জন, এই মিলে 10 জন। আমরা দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের যে এই যে বোর্ড রয়েছে সেখানে সামনে করে আমরা ছবি উঠলাম। সকলে মিলে ছবি উঠলাম। সুন্দরভাবে ছবিগুলো আমরা আপলোড করলাম আমাদের ফোনে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। যেখানে এগিয়ে যেতেই দেখি এখানে অনেক রকমের খেলা হচ্ছে। বিশেষ করে এই দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে অনেক রকমের খেলা হয়। ঈদ উপলক্ষে যে খেলা হচ্ছে। এরপরে আমরা কিছুটা এগিয়ে গেলাম। এই যে এই সাইডে অনেকটাই বসার জায়গা রয়েছে প্ল্যাটফর্মে। অনেকেই পরিজন নিয়ে এসেছে, আত্মীয় স্বজন নিয়ে। এই সাইডে গ্যারেজ, এখানে গ্যারেজে মোটরসাইকেল, অটো, ভুটভুটি ইত্যাদি পরিবহন এখানে রেখে মানুষজন আমাদের মতন বিনোদন নিতে এসেছে। এরপরে এই যে এটা দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এখানে টিকিট বিক্রয় হয় এবং যাদের প্রয়োজন ঢালাচর ট্রেনে যাতায়াত করার, তারা এখান থেকেই টিকিট ক্রয় করে বিভিন্ন স্থানে যেয়ে থাকে। আমরা এরপরে একটি বসার যে স্থান পেলাম সেখানে বসে পড়লাম। প্ল্যাটফর্মের এই জায়গায় বসে পর্যায়ক্রমে সবাই ছবি উঠলাম। অর্থাৎ আমরা গোল যে বসার প্ল্যাটফর্ম পেয়েছি এখানে বসেই আমরা সুন্দরভাবে মোবাইলটাকে চারদিকে নাড়াচাড়া অর্থাৎ ঘোরালাম। এতে করে সবার ছবি সুন্দরভাবে ক্যামেরায় বন্দি হলো। এরপরে আমরা এগিয়ে যাব। এরপর নিচে একটি সবুজ জায়গা আমরা বসার চিন্তা ভাবনা করেছি। সেখানেও আমরা একটু বসবো, সবাই মিলে আলোচনা করলাম এবং সেখানে কিছু পানি বা খাবার কিছু আমরা হালকা পাতলা এখান থেকে খাবো। এরপরে এই সাইডেও আরেকটি বিলবোর্ড ছিল। এরপরে আমরা নিচে
নেমে আসলাম সবাই মিলে। নেমে এসে এই যে সবুজ ঘাস দেখা যাচ্ছে, এখানে সুন্দর একটি পরিবেশ দেখে আমরা বসবো। সকলে মিলে আমরা বসে পড়লাম। বসে এখানে আমি এই সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবো বা আমরা সকলে বিনোদন নেব। এই যে পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। সকলের উদ্দেশ্যে আমি শিক্ষণীয় কিছু কথা আসসালামু আলাইকুম বলছি এবং সকলের মাঝে কিছু সঠিক বিনোদন দেওয়ার চেষ্টা করছি। সকলের সাথে কথা বলছি। আমি প্রথম অবস্থায় তাদেরকে গাইড দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, আর তারাও সুন্দরভাবে শুনছে। অনেকেই আমার কথা শুনে হাসছে, কেউ বা মনোযোগ সহকারে শুনছে, কেউ বা একেবারে মনে হচ্ছে যে আমার কথা মাথায় নিচ্ছে। এভাবেই তারা মনোযোগ সহকারে শুনছে। আমিও তাদের কথা শুনছি, তাদের সাথে সুন্দরভাবে মত বিনিময় করলাম। এরপরে আমরা সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আমরা বেশি একটা দেরি করব না, এজন্য সন্ধ্যা আগ দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসবো। এই আসতে দেখি যে দোকানপাটগুলোতে অনেক ভিড়। এখন মনে হচ্ছে যে অনেক ভিড়। আসার সময় যেহেতু এত ভিড় দেখেছিলাম না, কিন্তু যাওয়ার সময় অনেক পরিমাণে ভিড়, মানুষের চাপ দেখে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে